নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো শীল বাবুর তিল নিয়ে, মানে মিতিন একটি খুনির সন্ধানেকে নিয়ে। বাংলার ফিল্ম মেকাররা বোধহয় ভাবে যে বাঙালিরা ডিটেকটিভ ফিল্ম নিয়ে খুবই অবসেসড। হ্যাঁ, আমি একজন বাঙালি হিসেবে স্বীকার করব যে ডিটেকটিভ গল্প পড়তে আমার খুবই ভালো লাগে, কিন্তু অগা পচা ডিটেকটিভ ফিল্ম দেখতে একদমই ভালো লাগে না। তাই বলে এই ফিল্মটাকে অগা পচা ভাববেন না। লাস্ট 20টা বোধহয় এরকম ওয়েব সিরিজ এবং ফিল্ম দেখেছি যেগুলো কোনো না কোনো গোয়েন্দা ক্যারেক্টারের ওপর বেস করা। মিতিন তার মধ্যে একটু বেটার। একটু ছবির গল্প একদমই প্রেডিক্টেবল এবং অ্যাবসলিউটলি ফরম্যাট বেস। ডিরেক্টর প্রচুর চেষ্টা করেছেন খুনির আইডেন্টিটি হাইড করা, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম গ্লিমস থেকেই আপনারা বুঝে যাবেন যে কালপ্রিট কে বা কারা। টিপিক্যাল বাংলা সিনেমার ডিটেকটিভ ফিল্মগুলোর মতো এই ছবিতেও অর্ধেক জিনিস ডায়লগ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে মিতিন মাসির ক্যারেক্টারটা প্লট আর্মারের জন্য এক্সিস্ট করে। যদি পুলিশ নিজের কাজ ঠিক মতো করতো তাহলে কিন্তু শি ওয়াজ হাইলি ডিসপোজেবল। ছবির গল্পের মধ্যে ক্লুজ এবং এভিডেন্সের কোনো ইম্পর্টেন্স সেরকম নেই। মগজাস্ত্র বলুন বা পাওয়ার অফ ডিডাকশন বলুন, সেটাও খুবই সারফেস লেভেলের। এই ছবিতে পুলিশের ক্যারেক্টারগুলো একদমই অক্সিলারি হয়ে গেছে। হ্যাঁ, এটা বলতেই পারেন যে কোনো ডিটেকটিভ ফিল্মের এটা একটা কমন ফ্ল। তবে এই ফিল্মে বিশেষ করে আপনার হাসি পাবে যখন দেখবেন একজন প্রাইভেট ডিটেকটিভ পুরো পুলিশ টিমকে লিড করছে। পুলিশের নিজস্ব কোনো আইডেন্টিটি বা এক্সিস্টেন্সই নেই। পুলিশের একজন অফিসারকে প্রাইভেট ডিটেকটিভ মানে মিতিন মাসি বলে দিচ্ছে যে কোন অবজেক্টটাকে ফরেনসিক টেস্টে পাঠাতে হবে, কার কার কল রেকর্ড বার করতে হবে, কার ফোন ট্র্যাক করতে হবে। ভাই, তাহলে তো পুলিশ না হয় প্রাইভেট ডিটেকটিভ হওয়া বেটার। কাল দেখবেন আমি যদি কালীঘাট থানায় গিয়ে এটা করতে যাই তাহলে হয়তো ওখানকার ওসি আমার কানের গোড়ায় দুটো চড় মারবে। এবং এই ছবির যে কেস যেটার বেসিসে পুরো ফিল্মটা বানানো সেটাও কিন্তু বেশ অ্যামেচারিশ, কারণ আলটিমেটলি তো পুলিশ ইনভলভ হলোই। কনিনিকা বলল তার হাজবেন্ড কিডন্যাপড হয়েছে, কিডন্যাপাররা 5 কোটি টাকা র্যানসাম চেয়েছে এবং তাই জন্য সে কোয়েলের কাছে এলো, মানে মিতিন মাসির কাছে এলো এবং বলল পুলিশকে জানাবেন না। মিতিন ট্যাং ট্যাং করে পুলিশকে নিয়ে চলে গেল তার পেন্ট হাউসে। তাহলে লাভটা কি হলো? ইউজুয়ালি আমরা ডিটেকটিভ ফিল্মে দেখি যে একজন প্রাইভেট ডিটেকটিভকে আইদার ক্লায়েন্ট হায়ার করেছে বা পুলিশ হায়ার করেছে কনসালটেন্সির জন্য। যেরকম আমরা শার্লক সিরিজে দেখি লেস্ট্রাড অনেক সময় শার্লককে হায়ার করে কনসালটেন্সির জন্য, হুইচ ইজ ওকে। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে ক্লায়েন্ট প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করেছে বিকজ সে পুলিশের ওপর ভরসা করতে পারছে না এবং প্যারালেলি একটা ইনভেস্টিগেশন চালাতে চাইছে। এখানে ক্লায়েন্ট প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করলো, সে পুলিশকে গিয়ে বলছে এই বস্তা তোল। গত 1 বছরে বাংলায় যতগুলো ডিটেকটিভ ফিল্ম হয়েছে, বিট ম্যাডাম সেনগুপ্ত, সরলাক্ষ হোমস, রবীন্দ্র কাব্য রহস্য, যত কাণ্ড কলকাতাতেই, প্রত্যেকটা ফিল্মই একই ফরম্যাট ফলো করে। ওই জন্য একে অপরের থেকে কোনোটাই আলাদা নয়, শুধু লিড ক্যারেক্টারের মুখগুলো চেঞ্জ হতে থাকে। প্রত্যেকটা ছবিতেই ক্লাইম্যাক্সে রাউন্ড টেবিল কনফারেন্স করে খুনিকে পিন পয়েন্ট করা হয়। বাই দ্য ওয়ে, এই ছবির যে ইন্ট্রোডাকশন সিন সেটার সাথে রেস্ট অফ দ্য ফিল্মের কোনো কানেকশন নেই। এই ছবির ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট বা ক্যারেক্টার ডেভেলপমেন্টের উপর বিশেষ নজর দেওয়া হয়নি। বেশিরভাগ ক্যারেক্টাররাই ভীষণ ফ্ল্যাট এবং ওয়ান ডিমেনশনাল। অ্যাক্টরদের পারফরমেন্সেও কোনো নুয়ান্স নেই। এভরিথিং ইজ লাউড অ্যান্ড ইন ইউর ফেস। সারফেস লেভেলে ছবির লুক অ্যান্ড ফিল ভালো লাগলেও অন ক্লোজ ইন্সপেকশন আপনারা বুঝতে পারবেন যে মোমেন্টগুলোর ইম্প্যাক্ট বা ইন্টেন্সিটি আপনারা ফিল করতে পারছেন না, কারণ ছবির কম্পোজিশন বা ফ্রেমিং এগুলো পুরোপুরি ইগনোর করা হয়েছে। ক্যারেক্টার ডায়নামিক্স বা মোমেন্টগুলোকে বিল্ড করার জন্য যেটুকু সিনেমাটোগ্রাফি দরকার সেটা পুরোপুরি মিসিং। এটা কি ধরনের টেকনিক্যাল গ্লিচ আমি জানি না, বাট সিনেমার প্রচুর সিনস রয়েছে যেগুলো আউট অফ ফোকাস। ছবির কালার প্যালেট ঠিকঠাক মোটামুটি মুডটা ক্যাপচার করে। যদি অদ্ভুত একটা জিনিস আমি দেখলাম, ইন্ট্রো সিনে যখন মিতিন গুন্ডাগুলোর সাথে মারপিট করতে যায়, মারপিটের শুরুতে ওটা দিন ছিল, দুটো ঘুষি মারতেই রাত হয়ে গেল। মানে মিতিনের ঘুষিতে কি টাইম ট্রাভেলিং পাওয়ার আছে এটা আমি জানি না। মিতিন মাসি ক্যারেক্টারটা কিন্তু ইন ইটসেলফ খুব একটা স্ট্রং ক্যারেক্টার নয়। ওনার ডিডাকশন পাওয়ার এমন কিছু না যেটা দেখে মনে হবে এটা সাধারণ লোক পারবে না, বা অ্যাটলিস্ট পুলিশের ক্ষমতার বাইরে। স্পয়লার না দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন একজন ব্যক্তি একটা বহুতলে খুন হলো, তো মিতিনকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য কনভিনিয়েন্টলি সিসিটিভি খারাপ কোনো খাতায় এন্ট্রি করেনি, লবি দিয়ে কে ঢুকলো কে বেরোলো সেটাও সিকিউরিটি দেখেনি। মানে প্লট কনভিনিয়েন্স চূড়ান্ত। ডিটেকটিভ স্টোরিতে ডিটেইলিং ইজ কিং। রাইটিং সারফেস লেভেলের হলে হবে না, ডেপথ থাকতেই হবে। আর বাংলা সিনেমার এমনই দুর্দিন এসে গেছে যে প্রশ্ন করে সেই খারাপ, তাকেই বলা হয় তুমি বেশি বোঝো। সিনেমা এত লজিক কেন খোঁজো? কি করব বলুন? ডিরেক্টরের পার্সোনাল লাইফে তার আমি স্ক্যান্ডেল খুঁজতে যাব না। মিতিন এমন একজন ডিটেকটিভ যার ইনভেস্টিগেশনের একমাত্র ভরসা হলো কল লিস্ট এবং ফোন লোকেশন। মোস্ট প্রবাবলি আমি অভিষেক উপমন্যুর একটা স্ট্যান্ড আপ কমেডি দেখেছিলাম যে ক্রাইম পেট্রোলে কিভাবে শুধু কল লিস্ট বার করে খুনিদের খুঁজে বার করে। আমার মনে হয় এই গল্পটা লেখার সময় রাইটাররা ওই জোকটা দেখেছিলেন। এই ছবি থেকে যদি ফোন কেড়ে নেন তাহলে গল্প শেষ। তাহলে হয়তো আপনাদের শুনে মনে হচ্ছে যে এটা একটা বাচ্চা বাচ্চা ফিল্ম, মানে মিতিন একজন বাচ্চা বাচ্চা ডিটেকটিভ। ভুলেও সেই ভুলটা করবেন না। আপনারা ভুলে আবার বাচ্চাদের নিয়ে গেলেন এই সিনেমাটা দেখাতে। বেশ গভীর অ্যাডাল্ট কন্টেন্ট আছে, রাদার পুরোটাই অ্যাডাল্ট কন্টেন্ট।
এই ছবির কাস্টিং চয়েস বেশ হিট অ্যান্ড মিস, কাউকে ভালো মানিয়েছে তো কাউকে মানায়নি। বাংলা ছবিতে মোটামুটি যেরকম সবাই অ্যাক্টিং করে সেরকমই করেছে। পার্সোনালি আমার শতাফ ফিগার এবং সাহেব চট্টোপাধ্যায় অভিনয় ভালো লাগেনি, অ্যাকচুয়ালি কোনোদিনই লাগে না। ওনারা ভালো অ্যাক্টিং পারেন বলে আমার কোনোদিনই মনে হয় না। ওনাদের পারফরমেন্স খুবই আনন্যাচারাল এবং লাউড। কোয়েল মল্লিক ওয়াজ ডিসেন্ট অ্যাজ মিতিন মাসি, কিন্তু হ্যাঁ অ্যাকশন সিনস ওনাকে একদম মানায়নি। অ্যাকশন সিনস খুবই কম আছে, ওই ধরুন একটা বা দুটো, বাট কিরকম একটা বেমানান লাগছিল। এই ছবিতে যে বা যারা মেন কালপ্রিট তারা কিভাবে পুরো প্ল্যানটাকে অর্কেস্ট্রেট করেছে, এটাকে যদি একটু মন দিয়ে দেখেন বা এটার ব্যাপারে ভাবেন তাহলে প্রচুর লুপ হোলস আপনার চোখের সামনে চলে আসবে। স্পয়লার্স বলে আমি সবকিছু বলতে পারছি না, বাট কয়েকটা সিনের কথা বলছি। রিনা বলে একটা ক্যারেক্টার রয়েছে যাকে কেউ একজন বা কারা ফলো করছিল। সিনেমা শেষ হওয়ার পর আমরা বুঝতে পারলাম না যে ওই সিনটার কি মানে ছিল। তারপর আরেকটা সিনে দেখানো হয়েছে যে একটা মোবাইল ফোন গাড়ির ফুটবোর্ডে রাবারের কার্পেটের তলায় পড়েছিল এবং এমন জায়গায় পড়েছিল যেখানে গাড়ির অ্যাক্সিলারেটর, ব্রেক এবং ক্লাচ প্যাডেল রয়েছে। ছবিতে কিছু কনসার্টের সিন রয়েছে যেগুলো আপনার দেখে মনে হবে পুরোপুরি আর্টিফিশিয়ালি কোরিওগ্রাফ। শতাফ ফিগার যেভাবে পারফর্ম করছেন ভীষণ ক্রিঞ্জ ওয়ার্দি লেগেছে এবং এটা বলতেই হয় যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন ইজ অলসো ভেরি উইক। আপনারা যদি পপুলার সিনেমাগুলোর কথা মনে করে দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা ক্যারেক্টারকে কিভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে। ক্যারেক্টারের নামগুলো একদমই ইম্প্যাক্টফুল নয়। এবার আপনারা বলতেই পারেন যে নাম আবার কিরকম ইম্প্যাক্টফুল হবে। ধরুন আমি যদি বলি রাজীব কো পকড়না মুশকিল হি নেই নামুমকিন হে, ভয় লাগলো না হাসি পেলো? নাম হে ধুরন্ধর, রিশ্তে মে मैं तुम्हारा बाप लगता हूं, ভালো লাগলো? হাই মোহন, নাম তো শোনা হোগা। এবার বুঝতে পারছেন তো নামগুলো ইম্পর্টেন্ট। অ্যাজ আ ফিল্ম ইট ব্রিংস নাথিং নিউ টু দ্য টেবল। অ্যাটলিস্ট 15টা বোধহয় এই বছরই বেরিয়েছে। সিনেমার গান বা বিজিএম একদমই মেমোরেবল বা ইম্প্যাক্টফুল নয়, বলতেই পারেন একদম ছাঁচে করা। ছবির ডায়ালগসও একদম অ্যাভারেজ। ফোর্সড ফেমিনিস্টিক অ্যাঙ্গেল রয়েছে। হ্যাঁ এত কিছু নেগেটিভের পর যদি বলেন কিছু পজিটিভস কি নেই, হ্যাঁ ওই একটা বা দুটো আছে। ছবিতে একটা কোহেসিভ ট্রেন অফ থট মেনটেন করা হয়েছে, কোনো আনওয়ান্টেড বা আননেসেসারি সাবপ্লট নেই। লিড কাস্টের পারফরমেন্স স্টোরির ফ্লোকে ব্রেক করেনি এবং সারফেস লেভেলে দেখলে হয়তো খুঁতগুলো চোখে ধরা পড়বে না। তাই আপনারা যদি সারফেস লেভেলের স্টোরি দেখে এনজয় করেন তাহলে এই ফিল্মটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতেই পারেন। তো আমি এই ফিল্মটাকে 2.5 দেবো আউট অফ 10। হয়তো 1 দিতাম, বাট প্রজাপতি 2 এবং লহ গৌরাঙ্গের নাম রে এই দুটো ফিল্মের থেকে এটা অ্যাটলিস্ট একটু বেটার। তো যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন মিতিন একটি খুনির সন্ধানে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।